শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন হচ্ছে সকাল 11টা, আর আজকে হচ্ছে বুধবার। তো জানো তো আজকে আবার গ্রহণ লাগবে, তো 11টার থেকে ওই 2টো পর্যন্ত। তো তার জন্যে কিন্তু সকাল থেকে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আবার 10:30-10টার দিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যেহেতু গ্রহণ লাগার পরে কোনো কিছু খেতে হয় না। আর আমরা গ্রামের মানুষরা না, এই সংসারের প্রত্যেকটা নিয়ম মেনে কিন্তু কাজগুলো করতে হয়। শুনেছি গ্রহণের মধ্যে খেলে রাক্ষস হয়, বা গ্রহণের মধ্যে কোনো কিছু কাটাছেঁড়া করা লাগে না, মানে আর কি যা যাবতীয় অনেক ধরনের কাজ থাকে। তো যেহেতু পুজোর কাজ, তো ভাবলাম খাওয়া দাওয়াগুলো সেরে নেই। আর 11টার থেকে 2টা পর্যন্ত তো রান্না বাড়ার কোনো কাজ নেই, তাহলে এই সময়টুকু ঘরগুলোই পরিষ্কার করি। তো সকালবেলা তো ঝাড়াঝুটা করেছি, মানে ঘরের বাইরের দিকটা, সামনের দিকটা। তো ওই যে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ভাবলাম আজকে এই যে আমার যে বক্সগুলো আছে, মানে ঝুড়িগুলো, যেগুলোর মধ্যে ওই যে বাবলির কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি, এগুলো ভালো করে মুছে নিই। এমনিতেই তো পুজোর জন্য সব ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই ঘরটাই বাকি ছিল। তবে এই ঘরও কিছুটা কাজ আগে থেকেই করে রেখেছি। যেমন ধরো ওই ঘরটার ঝাড়া এগুলো হয়ে গেছে, কিন্তু ওই যে জিনিসপাতিগুলো মোছাগাছা করা হয়নি, তো সেটাই যে আজকে করে নিচ্ছি। তো এইদিকে তো আমার এই ফ্যান ট্যান হাবিজাবি সব কিছুই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই যে গ্রিলগুলো মুছে নিচ্ছি। আর এই গ্রিলগুলো না ওই 1-2 মাস হলো আর মোছাই হচ্ছিল না, কারণ সময় পাচ্ছিলাম না। এই বলে টিউশন, এই বলে এটা, আর তো জানোই গ্রামের পরিবেশে কত ধরনের কাজ থাকে। তো যাই হোক, গ্রিলগুলো মুছতে মুছতে দেখি ওই গ্রিলের জায়গায় জায়গায় ওই কাঠের গুঁড়াও মানে পড়ে রয়েছে। তারপরে দেখো এই যে এখানে একটা সোফা ছিল, সেই সোফাটা বের করলাম বাইরে, কারণ অনেক দিন হচ্ছিলো ওই সোফাটা আর বেরই করি না। ওই যে বাবলির বার্থডে তখনই এই সোফাটা সরিয়েছিলাম, তারপরে কিন্তু আর সরানোই হয়নি। আর সোফাটা এতটাই নিচু যে সোফার তল দিয়ে না ওই ঝাড়ুটা পর্যন্ত ঢুকে না। তো ওই জন্য সোফার পিছনে না অনেকটা মাকড়ের জাল হয়ে গেছিলো। আর সাথে ওই যে চকলেট হাবিজাবির প্যাকেট, সেগুলো মানে বাবলি যে যখনই খায় ওই কিনার কোণর দিয়ে না ফেলে দেয়। তো এতবার করে বলি যে সামনে ফেলতে, তাহলে পরিষ্কারও হয়ে যাবে। তো আর কি। আর ওই দেখো বারান্দায় সোফাটা রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন ওই যে খাটের তলায় ঢুকছি। আর এই খাটের তলায় না ওই একটা ট্রাঙ্ক আছে, আর এই ট্রাঙ্কটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। তো শ্বশুরমশাইয়ের চিহ্ন বলে ট্রাঙ্কটা কিন্তু আমরা সরাইনি। তো এই ট্রাঙ্কে আমার শ্বশুরমশাই না এই আগেকার দিনের অনেক পুরনো কাঁসার পেতলের বাসনপত্র, সেগুলো খুব যত্ন সহকারে রেখেছিল। তো আমি আর এটা সরাইনি, এইভাবেই কিন্তু রেখে দিয়েছি। তবে ওই যে মাঝে মধ্যে ট্রাঙ্কটা একটু পরিষ্কার করে মোছাগাছা করে নিয়ে আবারও ওই খাটের তলায় ঢুকে রাখি, কারণ আমাদের ঘরে তো সেরকম কোনো জায়গা নেই যে ট্রাঙ্কটার সামনে রাখবো, ওই জন্য কিন্তু ওই খাটের তলায় রাখি। তো দেখো খাটের তলার থেকে বের করার পর অনেকটা ধুলোবালু হয়ে গেছে। তো এই ট্রাঙ্কটা দেখো এখন ভালো করে মুছে নিয়ে আবারও সেই ট্রাঙ্কের জায়গায় রেখে দেবো। আর জানো তো একটা ঘরের কাজ অনেক থাকে, মনে হয় যে সব জিনিস তো পরিষ্কার করাই হয়, তাহলে এত কিছু নোংরা থাকবে। তো ঘরটা যখন একটু খুঁটিনাটি সমস্ত দিকটাই করবে না, তখন দেখবে অনেক কাজ বেরিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ট্রাঙ্কটা বের করার সাথে সাথে ওই ট্রাঙ্কের সাইড দিয়েও না ওই হাবি জাবি প্লাস্টিক কত কিছু ছিল, তো সেগুলো ওই যে ঝাড় দিয়ে বের করে নিলাম, নিয়ে যে
তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করার পরে ভাবলাম আজকে সোফাটা অন্য সাইড করেই রাখি, কারণ একভাবে রাখতে রাখতে না আর ভালো লাগে না, তখন মনে হয় ঘরের ডিজাইনটা একটু পাল্টাই। তো আর হলো না, কারণ ওই যে দরজাটা আর খুলতেই পারছিলাম না, মানে আধা খুলছিল, তো ওই জন্য আগেকার মতন করে রেখে দিচ্ছি। তো যাই হোক, এদিকে আবার না খানিকটা কাপড়ও ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম ঘরগুলো গুছিয়ে নেওয়ার পরে কাপড়গুলো ধুয়ে দেবো, কিন্তু কি জানো তো, হঠাৎ করে ওই মেঘ দেখার পর ওই খানিকটা কাপড় যেগুলো ভিজাইনি সেগুলো আবার ঘরে নিয়ে আসলাম, আর যেগুলো তো ভিজিয়েছি সেগুলো ওই যে কলে পরে রেখে আসলাম, সেগুলো যে এখন ধুয়ে দেবো। আর এই দেখো আমাদের বাড়িতে এক এক করতে করতে 4টে সিলিন্ডার জমা হয়ে গেছে। তো এখান থেকে দুটো আমাদের আর দুটো হচ্ছে যেখান থেকে সিলিন্ডার নেওয়া হয় তাদেরই, ওই যে সিলিন্ডার নিয়ে আসে দেওয়ার কথা আর মনেই থাকে না, এইভাবে করতে করতেই জমা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো ওই যে ঘরের কাজগুলো করে নেওয়ার পর বৃষ্টিতে ভিজে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ এই ভিজা কাপড় যদি রেখে দেই পরের দিন না খুবই একটা বাজে গন্ধ হয়। তো ওই জন্য আর ভিজিয়ে রাখলাম না, এগুলো ওই যে ধুয়ে দিলাম। তো এইদিকে কাপড়গুলো শুকোতে দেওয়ার পর চলে এসেছি রান্না করতে। আর এখন কিন্তু ওই 2:15 কি 20 এরকমই হবে, কারণ আজকে তোমার ওই যে গ্রহণ থাকার জন্য একটু দেরি করে রান্না করতে এসেছি। অন্যদিন কিন্তু এই সময়ের মধ্যেই আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যায় এবং খাওয়া দাওয়া আরম্ভ হয়। তবে আর কি বলবো, গ্রামের মানুষ তো, আমরা গ্রামের মানুষরা কিন্তু এই সমস্ত কিন্তু রীতি নিয়ম সংস্কার এগুলো কিন্তু মেনে থাকি, আর এগুলো মেনে থাকি বলেই হয়তো কিন্তু সংসারের লক্ষ্যটিও অটুট থাকে। তো জানি না কে কী ভাবো, সবাই কিন্তু মানে না। তো এইদিকে দেখো, আজকে ভাবছি ওই শর্টকাটে রান্না, তো ওই ডিম রান্না করব আর হচ্ছে আলু ভাজা করব। তার জন্য এক সাইডে ওই ডিম বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ওই যে আলু ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু আর তার মধ্যে এবার ওই রান্না করতে করতে না ওই বাড়ির উপরে একটা ফেরিওয়ালা এসেছিল, তো সেখান থেকে একটা শাড়িও কিনেছি। তো তখন আর ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে সেরকমটা চার্জ ছিল না। আর সত্যি কথা বলতে কি, আমার অতটা মনেও ছিল না, একদিক দিয়ে রান্না বাড়া আর একদিক দিয়ে এই যে ফেরিওয়ালাও এসেছে। তো যাই হোক, একটা শাড়ি নিয়েছি আমি। এইদিকে কিন্তু আমার মোটামুটি রান্না বাড়া হয়েই গেছে। তো চলো দেখে নাও আজকে রান্না বাড়াটা। তো একদমই সিম্পল রান্না করেছি। তো এখানে হচ্ছে এই যে আলু দিয়ে ডিমের ঝোল, আর তোমাদেরকে তো বললামই আলু ভাজা করেছিলাম। তো এটাই হচ্ছে রান্না বাড়া। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।